আর এর আগেও দুর্গাপুরে যখন এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রশ্নবাণ ছিল তৃণমূলের। আজকে সভার আগে, আসার আগে পঞ্চবাণ তৃণমূলের ৫টি প্রশ্ন। সেই প্রশ্নগুলো একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূলের পঞ্চবাণে প্রথম প্রশ্ন দেখুন, ১০ বছরে প্রায় ৬,০০০ মামলা করেছে ইডি, দোষ প্রমাণ হয়েছে ৮টিতে, যেটা এই ৩০ দিন জেলে থাকার প্রসঙ্গে এটা আসছে। ২৩ জন বিরোধী নেতা বিজেপিতে যাওয়ার পরই তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ। এর আগে ৩০ দিনে জেলে থাকলেই মন্ত্রিত্ব খোয়াতে হবে, এ নিয়ে এইভাবেই সুর চড়িয়েছে তৃণমূল। ২৮ জন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে, তাদের কি হবে এই নিয়েও এর আগেও প্রশ্নবাণ ছুঁড়েছিল। আজকে তৃণমূল একেবারে ভোটার লিস্টে ভুল শোধরাতে এসআইআর, তৃণমূলের পঞ্চবাণ, দ্বিতীয় বাণ, এবং এইভাবে ৫টি প্রশ্ন। ৫টি প্রশ্নের মধ্যেও আবার ভাগ রয়েছে যে সেই ভোটার লিস্টেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, যে ভুল শোধরাতে এসআইআর। ভোটার লিস্টে এসআইআর হলে আপনি পদে কেন? গোটা লোকসভা, গোটা মন্ত্রিসভাটাই পদত্যাগ করা উচিত বলে এর আগেও তৃণমূল নেতারা বারবার দাবি করেছিলেন। বাংলা এবার চলে আসছে পরিযায়ী শ্রমিকের। বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছে দিল্লি পুলিশ, ভাষা আন্দোলন শুরু করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পথে নেমেছেন কলকাতা শহরে এবং জেলায় বোলপুরে। সেই নিয়েও প্রশ্ন, আপনি কি দিল্লি পুলিশের সঙ্গে সহমত? মানে বাংলাদেশি ভাষা, বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছিল পুলিশ, দিল্লি পুলিশ, সেখানে কি পুলিশের সঙ্গে, দিল্লি পুলিশের সঙ্গে সহমত? প্রশ্ন। আপনি বলেন বাংলাকে বাদ দিয়ে ভারতের বিকাশ সম্ভব নয়। এটা চতুর্থ বাণ, এটা তৃণমূলের পঞ্চবাণের মধ্যে চতুর্থ বাণের মধ্যে। প্রশ্নটা হচ্ছে, দেখুন এরপরে আসবে, তাহলে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা অত্যাচারিত কেন? এই যে পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন অত্যাচারের খবর আসছে, বিভিন্ন বিষয় আমরা তুলে ধরছি, সেই নিয়ে তৃণমূলের প্রশ্ন। আর পঞ্চম বাণ, বঞ্চনা বঞ্চনা বঞ্চনা, যে বঞ্চনাকে হাতিয়ার করে বারবার তৃণমূল সাফল্য লাভ করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এখনও সেই বঞ্চনা ইস্যুতেই হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে। আর যেটা বলছিলাম, প্রধানমন্ত্রীকে পাঁচটা প্রশ্ন থাকছে। আপনাদের কোন অধিকার আছে এই দমন পীড়নের বিলটা আনার, যেখানে আপনাদের নেতারাই অভিযোগে অভিযুক্ত এবং এজেন্সিগুলো আপনাদের দ্বারা অপব্যবহার হতে যাচ্ছে। ২ নম্বর হচ্ছে, যদি আপনারা এইভাবে ভোটার লিস্টকে ভুয়ো বলেন, তাহলে তার উপর দাঁড়িয়ে নির্বাচিত হয়ে আছেন কিন্তু প্রধানমন্ত্রী আপনি নিজে এবং আপনার সরকার। আপনারা ইস্তফা দিন, তারপর ভোটার লিস্ট হয়ে নতুন সরকার হবে না কেন? ৩ নম্বর প্রশ্ন, বাংলা ল্যাঙ্গুয়েজ মানে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষাকে এত বড় অপমান আপনারা সাপোর্ট করেন, আপনারা মনে করেন? চতুর্থ প্রশ্ন, বাংলায় যারা কথা বলছে ভারতবাসী, তাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন হ্যারাস্ট করা হচ্ছে? ৫, বাংলার আর্থিক বকেয়া আপনার কাছে এখন ১,৯৩,০০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে, কেন খালি হাতে আসছেন? যেটা বারবার বলছিলাম, যে এই প্রথম মুখ খুললেন সংবিধান সংশোধনী বিল নিয়ে আজকে বিহারের গয়া থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুলোধনা করলেন বিরোধীদের। कोई मुख्यमंत्री है, कोई मंत्री है, कोई प्रधानमंत्री है, तो वो जेल में रह करके भी सत्ता का सुख पा सकता है। हमने कुछ समय पहले ही देखा है कि कैसे जेल से ही फाइलों पर साइन किए जा रहे थे। हम संविधान की मर्यादा को तार तार होते नहीं देख सकते। एनडीए सरकार भ्रष्टाचार के खिलाफ एक ऐसा कानून लाई है जिसके दायरे में देश का प्रधानमंत्री भी है। इस कानून में मुख्यमंत्री और मंत्रियों को भी शामिल किया गया है। जब ये कानून बन जाएगा तो प्रधानमंत्री हो या मुख्यमंत्री, उसे गिरफ्तारी के 30 दिन के अंदर जमानत लेनी होगी, और अगर जमानत नहीं मिली तो 31वें दिन उसे कुर्सी छोड़नी पड़ेगी। আর এর আগেও দুর্গাপুরে যখন এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রশ্নবাণ ছিল তৃণমূলের। আজকে সভার আগে, আসার আগে পঞ্চবাণ তৃণমূলের ৫টি প্রশ্ন।
সেই প্রশ্নগুলো একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূলের পঞ্চবানে প্রথম প্রশ্ন দেখুন, 10 বছরে প্রায় 6000 মামলা করেছে ইডি, দোষ প্রমাণ হয়েছে 8টিতে, যেটা এই 30 দিন জেলে থাকার প্রসঙ্গে এটা আসছে। 23 জন বিরোধী নেতা বিজেপিতে যাওয়ার পরই তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ। এর আগে 30 দিনে জেলে থাকলেই মন্ত্রিত্ব খোয়াতে হবে, এ নিয়ে এইভাবেই সুর চড়িয়েছে তৃণমূল। 28 জন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে, তাদের কি হবে এই নিয়েও এর আগেও প্রশ্নবাণ ছুঁড়েছিল। আজকে তৃণমূল একেবারে ভোটার লিস্টে ভুল শোধরাতে এসআইআর, তৃণমূলের পঞ্চবাণ, দ্বিতীয় বাণ, এবং এইভাবে 5টি প্রশ্ন, 5টি প্রশ্নের মধ্যেও আবার ভাগ রয়েছে যে সেই ভোটার লিস্টে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, যে ভুল শোধরাতে এসআইআর। ভোটার লিস্টে এসআইআর হলে আপনি পদে কেন? গোটা লোকসভা, গোটা মন্ত্রিসভাটাই পদত্যাগ করা উচিত বলে এর আগেও তৃণমূল নেতারা বারবার দাবি করেছিলেন। বাংলা এবার চলে আসছে পরিযায়ী শ্রমিকের। বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছে দিল্লি পুলিশ, ভাষা আন্দোলন শুরু করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পথে নেমেছেন কলকাতা শহরে এবং জেলায় বোলপুরে। সেই নিয়েও প্রশ্ন, আপনি কি দিল্লি পুলিশের সঙ্গে সহমত? মানে বাংলাদেশি ভাষা, বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছিল পুলিশ, দিল্লি পুলিশ, সেখানে কি পুলিশের সঙ্গে, দিল্লি পুলিশের সঙ্গে সহমত? প্রশ্ন। আপনি বলেন বাংলাকে বাদ দিয়ে ভারতের বিকাশ সম্ভব নয়। এটা চতুর্থ বাণ, এটা তৃণমূলের পঞ্চবাণের মধ্যে চতুর্থ বাণের মধ্যে। প্রশ্নটা হচ্ছে, দেখুন এরপরে আসবে, তাহলে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা অত্যাচারিত কেন? এই যে পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন অত্যাচারের খবর আসছে, বিভিন্ন বিষয় আমরা তুলে ধরছি, সেই নিয়ে তৃণমূলের প্রশ্ন। আর পঞ্চম বাণ, বঞ্চনা, বঞ্চনা, বঞ্চনা। যে বঞ্চনাকে হাতিয়ার করে বারবার তৃণমূল সাফল্য লাভ করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এখনও সেই বঞ্চনা ইস্যুতেই হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে। আর যেটা বলছিলাম, প্রধানমন্ত্রীকে পাঁচটা প্রশ্ন থাকছে। আপনাদের কোন অধিকার আছে এই দমন পীড়নের বিলটা আনার, যেখানে আপনাদের নেতারাই অভিযোগে অভিযুক্ত এবং এজেন্সিগুলো আপনাদের দ্বারা অপব্যবহার হতে যাচ্ছে? 2 নম্বর হচ্ছে, যদি আপনারা এইভাবে ভোটার লিস্টকে ভুয়ো বলেন, তাহলে তার উপর দাঁড়িয়ে নির্বাচিত হয়ে আছেন কিন্তু প্রধানমন্ত্রী আপনি নিজে এবং আপনার সরকার। আপনারা ইস্তফা দিন, তারপর ভোটার লিস্ট হয়ে নতুন সরকার হবে না কেন? 3 নম্বর প্রশ্ন, বাংলা ল্যাঙ্গুয়েজ মানে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষাকে এত বড় অপমান আপনারা সাপোর্ট করেন, আপনারা মনে করেন? 4র্থ প্রশ্ন, বাংলায় যারা কথা বলছে ভারতবাসী, তাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন হ্যারাস্ট করা হচ্ছে? 5, বাংলার আর্থিক বকেয়া আপনার কাছে এখন 1,93,000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে, কেন খালি হাতে আসছেন? যেটা বারবার বলছিলাম যে এই প্রথম মুখ খুললেন সংবিধান সংশোধনী বিল নিয়ে। আজকে বিহারের গয়া থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলোধনা করলেন বিরোধীদের। कोई मुख्यमंत्री है, कोई मंत्री है, कोई प्रधानमंत्री है, तो वो जेल में रह करके भी सत्ता का सुख पा सकता है। हमने कुछ समय पहले ही देखा है कि कैसे जेल से ही फाइलों पर साइन किए जा रहे थे। हम संविधान की मर्यादा को तार तार होते नहीं देख सकते। एनडीए सरकार भ्रष्टाचार के खिलाफ एक ऐसा कानून लाई है जिसके दायरे में देश का प्रधानमंत्री भी है। इस कानून में मुख्यमंत्री और मंत्रियों को भी शामिल किया गया है। जब ये कानून बन जाएगा तो प्रधानमंत्री हो या मुख्यमंत्री, उसे गिरफ्तारी के 30 दिन के अंदर जमानत लेनी होगी, और अगर जमानत नहीं मिली तो 31वें दिन उसे कुर्सी छोड़नी पड़ेगी।